রেকর্ডিং যেহেতু ভিডিও কেউ দেখেন নাই, ভিডিওতে যা হইছে মানে গত 2 ক্লাসে ছোট করে আমি আবার ছোট করে জাস্ট 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে ছোট করে রিপিট করি। গত 2 ক্লাসে যেটা হয়েছে, আমরা হচ্ছে মেনুজি ইনস্টল করছি এবং মেনুজি দিয়ে ডাটা প্রসেস করছি। এখন আমি বলি, মেইন থিং হচ্ছে সবাই কম বেশি কম্পিউটার ব্যবহার করতে পারি। টুকটাক যে টুকটাকটা অনেকে ভালো লেভেলেই পারি, যেটা হচ্ছে কি, ধরেন আপনি ভিডিও দেখলেন বা আমি যে 5টা স্টেপ বলে দিলাম বা কেউ একটা 5টা স্টেপ বা 10টা স্টেপ দেখালো, ওই স্টেপ ফলো করে আপনি কাজ করে ফেললেন বা কাজ করলেন। And আমার কথা হচ্ছে, যেটা আমি শুরুতেই বললাম, এক্সপার্ট হওয়া এক জিনিস, স্মার্ট ওয়েতে কাজ করা এক জিনিস, আর হচ্ছে কি, আমি একটা জিনিস শিখছি মুখস্থ, যেটা ওইভাবেই করতেছি, বছরের পর বছর ধরে আমি একই জিনিস রিপিট করতেছি। কারণ আমি যেটা মানে এত কথা বলার পিছনে মেইন উদ্দেশ্য যেটা, যে কি যেটা বা যেটা হচ্ছে কমন যে বিষয়গুলা, যেটা মাথায় থাকলে আমি যেখানেই বসি, যেভাবেই বসি আর যাই করি না কেন, যেটা যে কোনো সিচুয়েশনে যাতে আমি অ্যাডজাস্ট হতে পারি। এখন ধরেন আমাকে যদি কেউ বলে, মানে আপনার কাছে যদি, আপনি যদি বুঝেন আর আমাকে যদি একটা জিনিস বুঝাইতে পারে যে আমার এটা লাগবে, আমি মানে কনফিডেন্ট বা আমি বিলিভ করি আমি আপনাকে আউটপুট দিতে পারবো। এখন এই জিনিসটা কখন আসবে, যখন আপনি মানে মেইন থিমটা বুঝতেছেন আসলে এখানে হচ্ছে কি বা কি হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। মানে ম্যাক্সিমাম আউটপুট এটা হইতে পারে বা ম্যাক্সিমাম এর বাইরে, মানে আপনি মানে হুদাই তো আকাশ কুসুম কিছু বললে হবে না, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন ডাটা প্রসেস করার সময় যেমন ধরেন আমি মাল্টিপল সফটওয়্যার ইউজ করছি, যেমন মেনুজিও কিন্তু আমি ইনস্টল করা কারোর কাছ থেকে শিখে নেই অনেস্টলি। এবং হচ্ছে এখন বলেন তাহলে আপনি কেমনে পারলেন। এখন এই যে বললাম কি, বেসিক কিছু বিষয় আছে যেগুলা আপনার যদি মাথায় থাকে, তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট হতে পারতেছেন, যে হ্যাঁ এটা এরকম না এরকম হইতে পারে। এখন দেখেন, এই যে এই মতো যে ডাটাটা আমি প্রসেস করলাম, আমি হোমে ছিলাম, আমি আপনাকে বলে দিলাম নাম্বার ওয়ান এখানে যেতে হবে, এই যে মেনু জিও, তারপরে কিছু একটা লেখা রুস্কি ভাষায়, দরকার নাই, দেখ গেলেন এটাতে। দ্বিতীয় স্টেপ কি, এটা হলে কি নাম্বার ওয়ান স্টেপ, এখানে একটা ক্লিক। নাম্বার টু, এই যে আইকনের মতো একটা দেখায়, এটাতে ক্লিক, নাম্বার টু গেল এটা। এবার ওপেনে দিবেন নাম্বার থ্রি। এইবার আসবেন কি, এখানে টেক্সট থেকে এসডিআর দিবেন, কেন দিবেন কি দিছেন আপনি কি জানেন না, বাট ওকে। নাম্বার ফোর, এরপরে কি করলেন, আপনি ফাইলটা সিলেক্ট করবেন, নাম্বার ফাইভ ক্লিক, ওপেনে দিবেন, নাম্বার সিক্স। এবার আমি বললাম যে এখানে 0.02 দিতে ওকে। নাম্বার সেভেন, ওকে দিবেন, ডাটা প্রসেস হয়ে গেছে। নাম্বার 7টা ফলো করলে আপনার কিন্তু ডাটা প্রসেস হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই 7টা স্টেপে কি হবে, এইচডিএফ ডাটা প্রসেস হবে। এইবার আপনার কাছে সিএসবি ডাটা আছে। এখন আপনি যে 7টা স্টেপ ফলো করলেন, এখানে যে এর মধ্যে আরো বহুত কিছু ছিল, ওর দিকে না আপনি তাকাইছেন, না আপনি খেয়াল করছেন, হ্যাঁ হচ্ছে না আপনি মানে আপনার দেখার মতো মানে ধ্যান ধারণা বা এটা হচ্ছে ডেডিকেশন থেকে আসবে, যে এখানে আসলে আছেটা কি, হচ্ছেটা কি। বিকজ অফ ডেডিকেশন আমি আপনারে পিটাইলেও হবে না, আর আমি হাজার হাজার ক্লাস দিলেও হবে না, আর আপনি করলেও হবে না। এটা হবে যে যখন কাজটাকে আপনি ওন করবেন, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, আপনি যখন কাজটাকে ওন করবেন, তখন আপনি হচ্ছে ওই একই জায়গাতে ডিফারেন্ট কিছু আছে কিনা সেটা সার্চ করবেন বা সেটা খোঁজার, মানে আপনি মেন্টালি ওটাকে খোঁজার ট্রাই করবেন যে আসলে এখানে কি হইতেছে। বা আমি এখানে এই যে আমি সিএসবি থেকে মানে ওখানে ক্লিক করে এসডিআর দিলাম, ওর বাম পাশে লেখা ফাইল টাইপ। এখন একজন লোক, সে 5 বছর ধরে এই সফটওয়্যার দিয়ে ডাটা প্রসেস করে, কিন্তু মানে যে ফাইল টাইপ লেখা, ওটা জিন্দগিতেও দেখে নাই, খেয়ালই করে নাই, নোটিসই করে নাই। ওইটাই দিতে হয়, লাইক দ্যাট। আবার 0.2 দিছি, ওই 0.2ই দিবে সে। ইভেন তো আপনি দেখবেন যে 10 বছর ধরে কাজ করতেছে, ওই 0.2 শিখছে, ওই 0.2ই দিবে। ওই ব্যক্তি 0.3 আর দিতে পারে না, বা উনি জানেই না আসলে জিনিসটা। আমার উদ্দেশ্য হচ্ছে যে থিমটা বোঝানো আসলে হচ্ছে কি, আমি যে চেঞ্জ করতেছি, মানে আমি কিন্তু ছোট একটা বিষয় যেখানে 3টা স্টেপ হয়ে যায়, সেখানে আমি কথা 50টা বলি, সেখানে জাস্ট জাস্ট নাম্বার, এই যে লাস্ট 4টা স্টেপ শেষ করলাম, বাস শেষ, ডাটা প্রসেস হয়ে গেছে। কিন্তু আমি এই গত 3-4-5 মিনিট ধরে পেপার করতেছি, দরকার নাই কিন্তু এটা। মানে যদি আপনি টু দা পয়েন্টে আসেন, এর বেশি দরকার নেই। কিন্তু আপনি যদি আপনাকে হচ্ছে ওয়াইড মানে আপনার মানে কি বলে, মানে বোঝার বা জানার যে বিষয়টা, সেটাকে যদি বড় করতে চান বা একদম সিনসিয়ারলি করতে চান, তখন আপনার এটা দরকার। তখন আপনি নিজে নিজে আচ্ছা আমি, আমার কাছে ডাটা ফরম্যাট এসডিআর আছে না, এইচডিআর না, এখন সিএসবি আছে কোনো কারণে, সেটা আমি কিভাবে প্রসেস করব। সফটওয়্যার আমার কাছে এইটাই আছে, অন্য কিছু নাই। এরকম সিচুয়েশন আমি ফেস করছি। এমন জায়গাতে গেছি, বা ধরেন হচ্ছে ল্যাপটপ নিয়ে গেছি কাজ করতে, সেখানে কিছুই নেই। বা ল্যাপটপ এমন লোকেরটা পাইছি 2007, আমি কখনো ইউজ করি নাই, অল্প কয়েকদিন হয়তো জাস্ট লাইন মেনটেনার জন্য ব্যবহার করছি, কারণ আমার কাছে আর কোনো অপশন নাই। এখন আমি ডাটা কেমনে প্রসেস করব, কেমনে ফালাবো,
কেমনে আউটপুট করব, মানে এক্সপোর্ট করব, কেমনে মানে লেআউট দিব, মানে এটা হজবরল একটা অবস্থা। এবং আরেকটা বিষয় আছে আমি জানি, এবং আমার আপনাদের ফ্রেন্ড আছে কমন, যাই হোক নাম না বলি, কিন্তু আমার আমার খুবই ভালো বন্ধু। কিন্তু বিষয় হচ্ছে, ধরেন বিষয়টা এরকম, আপনি একটা ভাবে কাজ করতেছেন একটা জিনিস, এবং আমি আপনাকে বললাম যে বেটা এটা এভাবে না, এভাবে করা যায়। ওকে ফাইন, সে খুব আগ্রহের সাথে দেখলো বা বা পছন্দ করলো। আফটার দ্যাট যখন 6 মাস পর ওরা আমি দেখতেছি ওই কাজ ও ওই আগের মতোই করতেছে, বিকজ সে কমফোর্টেবল। কিন্তু ও 10 টিপ দিয়ে যেটা করতেছে ওটা সিঙ্গেল ক্লিকে করা যায়। ওকে আমি ধরেন বললাম যে এটা এরকম না, এরকম কর, এরকম সহজ, বা এটা করা যায়। বাট মানে এটাকে অ্যাডপ্ট করা। এবং একই জিনিস দেখবেন কাজ করার সময় আপনি যদি ফোকাসড হন, এটা এটা যার যার ব্রেন বলেন বা যার যার হ্যাবিটের উপর ডিপেন্ড করে, যে সব থেকে ইজিয়েস্ট ওয়েটা আপনার মাথায় ক্লিক করতে হবে। আপনার তো আগে ওটা থিঙ্ক করতে হচ্ছে। এটা তো আসলে কি, আপনি যখন 4-5 ঘন্টা ধরে কাজ করতেছেন, কন্টিনিউ কাজ করতেছেন, তখন কোন মাধ্যমটা আপনি কাজ করবেন, যেটা ধরেন এটা লাইনটা টানতে হবে। এখন আপনি জানেন আরো 5 ভাবে করা যায়, কিন্তু ইজিয়েস্ট কোনটা ওইটা আপনার তো ক্লিক করতে হবে, মানে আপনার আসতে হবে যে হ্যাঁ এটা এরকম না, এরকম করলে সহজ হবে, বা এইভাবে করলে আর্লি হয়ে যাচ্ছে। তো এবার আসেন, পুরো যে যে কটা স্টেপ আমরা করছি ওই কটা স্টেপকে আমি যদি আমরা ব্রিফলি দেখতে যাই, আসলে আমি করলামটা কি এতক্ষণ। আচ্ছা, গেলাম মেনু জিওতে। এবার আসেন এই মেনু জিওটা আসলে কি। মেনু জিও হচ্ছে অটোক্যাডের একটা প্লাগইন, সাহায্যকারী একটা সফটওয়্যার বা প্লাগইন, যেটা হচ্ছে মূলত সার্ভে রিলেটেড যারা আছে, মানে এটা রাশিয়ান ডেভেলপাররা তৈরি করছে, সার্ভে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোকে ইজি করার জন্য, সোজা সাপটা কথা। এটা সম্পূর্ণ আলাদা একটা প্লাগইন। এই যে এখানে দুইটা ট্যাব আসে, দুইটা ট্যাবে প্রত্যেকটা কমান্ডেরই কাজ আছে, প্রত্যেকটারই কাজ আছে, এখানে যা দেখাচ্ছে প্রতিটার আলাদা আলাদা কাজ আছে, এবং সবগুলোই সার্ভের সাথে রিলেটেড, অথবা আমরা যেই মানে যে কি বলে অ্যাজ বিল করি, অ্যাজ বিলের সাথে কানেক্টেড কোনো না কোনো ভাবে বা দরকার আছে, কিন্তু সবগুলো আমরা ব্যবহার জানি না বা ভাষাগত বাধ্যবাধকতা আছে। এবার আসি এটা, এখানে ক্লিক করলাম। আপনারা কি শুধু এই এডুর উপরেই খেয়াল করছেন, নাকি পুরো ডিসপ্লেতে কেউ আরো কোনো দিকে তাকাইছেন? পুরো ডিসপ্লেতে, ওকে ফাইন, পুরো ডিসপ্লের দিকে কেউ তাকান নাই। এই যে এই জিনিসটা আসলো কোথা থেকে আসলো, আমি যে এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর যে জিনিসটা আসলো কিভাবে আসলো। আমরা নরমালি যদি কিছু একটা লিখতে চাই তাহলে আমরা কমন বারে লিখি, তাহলে এই জিনিসটা যে আমি click দিলে এটা আসলো, এটা কি কমন বারে কিছু লেখা ছাড়া আসছে? এটা যখন আমি ক্লিক করছি এখানে কি লেখা আসছে, কি লেখা আসছে? জিও ইনপুট। এইবার আসেন এই ওয়ার্ডটা বা এই জিনিসটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা না করতাম, আগামী 5 বছর পরে যদি আমি কারো জিজ্ঞাসা করতাম, আই হোপ, হয়তো কেউ আলাদা থাকতে পারেন, আই হোপ যে এখানে টিপ দিয়ে যে ডাটা প্রসেস করতে হয় বা এখানে যে কিছু একটা লেখা আসতেছে এর দিকে কেউ তাকাইতেনি না। না, ওগুলো তো আমরা খেয়াল করি, ওখানে তো লেখা আছে এবং আমরা অনেক কিন্তু অনেক সার্চ করেও বের করি। সেটা ডিফারেন্ট, বাট আমি যে এই যে ডাটা প্রসেস করার যে মাধ্যম দেখাচ্ছি, এখানে আসলাম, এটাতে ক্লিক করছি, এই জিনিসটা আসছে রাইট, এরপরে ওপেনে দিছি, ডাটা প্রসেস করলাম, ডাটা প্রসেস হয়ে গেছে। বাট এখানে যে প্রতিটা প্রতিটা ক্লিকে যেখানে কমান্ডেতে লেখা আছে, কমান্ড আসতেছে, এই মাত্র যে জিও জিও ইনপুট লেখা আসছে, এবার আসেন কোনো কারণে এই জিনিসটা এখান থেকে হারায় গেছে, কোনো কারণে যাবে না, আই থিংক যাবে না কোনো কারণে, বাট সফটওয়্যার ফাংশনাল আছে, কিন্তু এই আইকনটা এখানে নাই। আপনি কিভাবে ডাটা প্রসেস করবেন? ওখানে সার্চ করলে হবে। এক্স্যাক্টলি, কমান্ডটা কি? জিও আন্ডারস্কোর, এই যে জিও ইনপুট লেখা, ওখান থেকে তো অনেক কিছু সার্চ করে বের করা যায়। ওই কমান্ডটাই এটা। এরপর কি করলাম, আমি ওপেনে দিলাম। এইবার আসেন, ফাইলের নাম লিখতে বলতেছে, অথবা লিখছি কি ফাইল ফাইলস অফ টাইপ, ফাইলস ফাইলস লেখা, টাইপ লেখা। এখানে মেনুজিওর যে ডাটা ইনপুট সফটওয়্যার, ও হচ্ছে মাল্টিপল টাইপ সাপোর্ট করে। কি সাপোর্ট করে? 3টা টাইপ। আমরা যদি কলিডার থেকে এসডিআর ও এক্সপোর্ট করি, হোপফুলি আমরা সেটাও এক্সপোর্ট করতে পারবো। একটু আগান ভাই, বসেন। কলিটাতে আমি সাধারণত টেক্সট দিয়ে এক্সপোর্ট করছি, বাকিটা আসলে কখনো নোটিস করি না। এজিআর হয় আমি জানি না, প্রয়োজন হয় না, কখনো করি না। আচ্ছা, সেক্ষেত্রে কি আসতেছে আমার এখানে, টেক্সট টিএক্সটি ফাইল। আই হোপ যে পিএনটি যেটা আমাদের সোকেট থেকে এক্সপোর্ট হয় সেটাও সাপোর্ট করবে। তারপরে টেক্সট, এসডিআর, আর হচ্ছে সিএসভি, তিনটাই এটাতে সাপোর্ট করবে। সেক্ষেত্রে আমার ডাটা যা থাকবে আমি সেই অনুযায়ী দিব। ওকে, আমার ডাটা আছে কি এসডিআর, ওকে এসডিআর দিলাম। এবার ফাইলের লোকেশন লোকেশন কোথায় আছে, ডেস্কটপে গেলাম, সরি, এটা আমার জব, দেন ওপেন। এইবার আসেন এই ডিসপ্লেতে কি আছে। এই ডিসপ্লেতে
পুরো ডাটা ধরেন এখানে 50টা ডাটা আছে, আমার দরকার হচ্ছে নাম্বার 45 থেকে 50, বাকিটার দরকার নাই। এটাকে ম্যানুয়ালি আমি ডিলিট করতে পারি, ফাইল ওপেন করে খুঁজি খুঁজি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই প্রোগ্রাম দিয়ে যদি আমি ডাটা প্রসেস করি, এখানে কি আছে, এই যে লেখা রো সিলেকশন। ভাই আমার কথা হচ্ছে ওই যে আমি শুরুতে যে আবারও রিপিট করতেছি, স্মার্ট ওয়ে বলতে আমি এটাকেই বোঝাতে চাচ্ছি যে আমার চারপাশের ফুল আমি যে কাজটা করতেছি ডেডিকেটেড, ডেডিকেশনের সহিত, এবং যখন আমি নতুন করতেছি, বিশেষ করে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন বা এক্সপার্ট হয়ে যান, তখন আপনার অনেক কিছু ডোন্ট কেয়ার করলে চলে, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু যখন আপনি কোনো একটা প্রোগ্রাম নিয়ে নতুন কাজ করতেছেন বা কোনো একটা জিনিস আপনি আগে করেন নাই, বাট আপনি এখান থেকে কিছু লার্ন করতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এবং সিনসিয়ারলি দেখতে হবে। দেখেন এখানে পুরো জিনিসটার মধ্যে কি কি লেখা আছে। এখানে ওপেন মানিকে ওপেন অলরেডি করে ফেলছি, ফাইন। রো সিলেকশন, এখানে এখানে একটা আছে লেখা, এখানে দেখেন 1, এখানে এক্স ওয়াই জেড, মানে কি এখানে কোনো কারণে যদি এক্স এ ওয়াই হয়, ওয়াই তে এক্স হয়, সেটাও চেঞ্জ করা যায়। এখানে হাইট, এটা মানে এটাকে বুঝিয়ে দেওয়া যে আসলে জিনিসগুলো কি, কোনটা কি, এটা কোড। এবার আসেন এখানে আছে কি লেখা আছে, নাম্বার, এটা হচ্ছে পয়েন্ট, নাম্বার, তারপরে এলিভেশন, ডেসক্রিপশন। আমি যেটাকে চাই না সেটার উপরে ক্লিক করে যদি নো করে দিই, তাহলে সেটা আর আসবে না। ওকে, আমি ইয়েস দিয়ে দিলাম আপাতত সব, এবং প্রতিটার কালার চেঞ্জ করা যায়। আমি যদি চাচ্ছি যে ডিফল্ট যে লেয়ার গুলো ক্রিয়েট হয় সেই লেয়ারে চাচ্ছি না, আমি অন্য লেয়ারে দিব। এটা ইংলিশ। এখানে এই একই সফটওয়্যারে বা একই প্রোগ্রামে দুইটা আছে, একটা ইংলিশ একটা রুস্কি। সেক্ষেত্রে আমি যদি স্কিপ করে দেই, আমি যদি লিখি জিও আন্ডারস্কোর, যেখানে দুইটা কমান্ড আসছে, একটা জিও ইম্পোর্ট দিলে রুস্কি আসবে, সরি ইএনজি দিলে তখন হচ্ছে ইয়ে আসে, ইংলিশ আছে। আমাদের অফিসিয়ালটাতে ইয়াতে রুস্কি আসে, জিও মেনু, মেনু জিও। এবার আসেন এই যে মেনু জিও লেখা এখানে, এটা মেনু জিও না, এটা হচ্ছে মেনু। মেনু হচ্ছে এই যে অটোক্যাডের এইগুলোকে বলা হচ্ছে মেনু, এটাকে বলা হচ্ছে মেনু। আর হচ্ছে জিও মানে হচ্ছে আমাদের জিওডেটিক যে যে বানানো, ওই জন্য আর কি বিষয়টা লাইক দ্যাট, এরকম। এরকম অনেক প্লাগইন আছে সার্ভে ডিপার্টমেন্ট, সার্ভে রিলেটেড বা অন্যান্য, মানে খুবই সহজে কাজ করা যায়, অনেক 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 প্লাগইন আছে, শত শত প্লাগইন আছে। কিন্তু ইউ হ্যাভ টু চুজ হোয়াট এভার ইউ নিড, মানে আপনার ডেডিকেটেড, আপনার যেটা প্রয়োজন সেটা চুজ করতে হবে বা সেটা খুঁজে ফাইন্ড করতে হবে যে আসলে আমার এই কাজের জন্য কি দরকার। যেমন মেনুজিওতে এইখানে একটা প্রোগ্রাম আছে, এই যে এটা, এটার কাজ হচ্ছে আমরা যখন ওই যে স্লোপ দেই না, এই যে এটা, তারপরে এম ডট লাইন আসে না, এটা এটা মিন্স হচ্ছে এইদিকে স্লোপ, এটার মানে হচ্ছে এইদিকে স্লোপ, এটার মানে হচ্ছে ঢালটা ওইদিকে। হ্যাঁ, তো যেমন পুকুর পাড় বা যাই হোক হোয়াট এভার, ঢালটা হচ্ছে এইদিকে বোঝায়। তো এই যে এটা এটা এইটা দিয়ে করা যায়, এবং এটা এটা ট্রায়াল, মানে এই সফটওয়্যারের মধ্যে এটা আছে, কিন্তু এটা 30 দিন পর্যন্ত কাজ করে, এরপরে আর কাজ করে না। তো যখন আমার এটা দরকার, ওই যে যেমন পোর্টের যখন ওই যে বালির ইয়েগুলো আমি করছি, আহ, আপনি তো মনে হয় দেখছেন, বালির হচ্ছে না, বালি যে কাটছে না, ওইটার তো ড্রয়িং দিতে হয়, এবং ওটা টেস্ট করে, ওরা টেস্ট করে হচ্ছে কম্পেক্ট করে প্রতি 300 করে বালি দিয়ে আবার হচ্ছে পানি দেয়, পানি দিয়ে আবার ই করবে পরবর্তী ধাপে দেয়। ওই যে এ যে কাজগুলো করে রফিক ভাই, তো ওগুলোতে এই জিনিসটা ব্যবহার করে স্লো বোঝানোর জন্য যে এইদিকে স্লো। তো এটা 30 দিন কাজ করে, এরপরে করে না। এবার আসেন আপনি এটা কেমনে বের করবেন, এটা এটা কিভাবে করবেন, এবার আপনি কেমন কপি করবেন, কপি করলে কি হবে, সব বালির জায়গার শেপ কি এক, ডান্ডি তো আছে এডু, তাহলে কপি করে কেমনে দিবেন। এইবার আসেন যখন এটাকে আমি পাচ্ছি না, যখন আমার 30 দিন পর আমার এটা কাজ করতেছে না, এবার আমার এই জিনিসটা কি, এটাকে বলে কি, এটা কি, এই জিনিসটাকে কি বলে, কি বুঝাচ্ছি এটা দ্বারা, স্লো বুঝাচ্ছি। মানে আপনি গুগলে মোস্ট অফ দ্য জিনিস খুঁজে পাবেন, মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম জিনিস, কিন্তু আপনাকে হচ্ছে ওই যে বললাম স্মার্টলি কোশ্চেন করতে হবে যে আসলে টু দা পয়েন্টে যে কি চাচ্ছেন আপনি। আচ্ছা, এই জিনিসটা কি স্লোপ, এবার আমি খোঁজা শুরু করলাম যে আমার হচ্ছে তাহলে আমি কি করতে চাচ্ছি, স্লোপ ক্রিয়েট করতে চাচ্ছি কোথায়, অটোক্যাডে, ওকে ফাইন। এখন আমি চাচ্ছি হচ্ছে প্লাগইন খোঁজা শুরু করলাম, খুব একটা কাস্টম প্লাগইন পাইলাম না, মানে যেটা ইয়া হয়, মানে বানানো থাকে বা লিস্ট পাওয়া যায়, এদিক ওদিক পাইলাম না। এরপরে আমি কোথায় খোঁজা শুরু করলাম, কিছু ফোরাম আছে, ওখানে আমার মানে আইডি করা আছে বা জয়েন করা আছে আমার, ওগুলাতে প্রোগ্রামাররা কি করে, আহ, ওখানে ওরা হচ্ছে কাস্টম প্রোগ্রাম, এই লিস্ট বা এগুলো তৈরি করে, এবং হচ্ছে কেউ কোশ্চেন করলে ওখানে রিপ্লাই দেয়, রিপ্লাই দেয় এভাবে করা থাকে। যেমন এই যে আমার ফোন থেকে যদি আমি দেখাই, এটা হচ্ছে টেলিগ্রামে,
টেলিগ্রামে আছে আমার ওটা, এই যে এটার মধ্যে আছে, এই যে এটার মধ্যে প্রচুর কাস্টম প্রোগ্রাম আছে, এই যে এগুলো ছোট ছোট ভিডিও, এগুলো এটা রাশিয়ান, মানে এখানে ম্যাক্সিমাম ডেভেলপাররাই রাশিয়ান। তা আমার তো কে কোন জায়গার ওটা দেব বিষয় না, আমার হচ্ছে আমার আমার জিনিস পাইলেই হয়েছে, এই যে লেভেল গুলা এগুলো অটোমেটিক ক্রিয়েট হয়। তারপরে হচ্ছে 3D, আপনারা যে হচ্ছে ডাটা নিয়ে আসেন না, 2D ডাটা নিয়ে আসেন না, যেমন ধরেন আপনি এই পুরো ওয়ালটাতে টপ করলেন, পাইপ আছে, জাকলাত আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আপনি নিয়ে আসলেন তো ওয়ালের ডাটা। এখন যদি আমি এমনি মেনু যদি ফেলাই বা যে কোনো সফটওয়্যার দেবে, তখন কি হবে? সব একটা দুটো একটা পড়ে থাকবে। এই জিনিসটাকে আমি হচ্ছে 3D করে ফেলতে পারবো। 3D ভিউ মানে এগুলো হচ্ছে 2D 2D জিনিসটাই আবার সেম ভাবে ওয়ালের মতো এরকম আসবে। তো ওইটা অনেকভাবে করা যায়। করার পরে আবার ধরেন হচ্ছে কোড মোড আসে না, সেটা আনার জন্য আবার এখানে প্রোগ্রাম আছে। ওই দিন আমি ইয়া করছি, পাইছি, ওটা হচ্ছে রাশিয়ান প্রোগ্রামিং। এই যে এখানে আছে, তারপরে এই যে আরেকটা আছে, এই যে এটার মধ্যে আছে, এখানে ম্যানেজিও দেয়া আছে। তারপরে এই যে এখানে অনেক প্রোগ্রাম আছে। এই যে আরেকটা সফটওয়্যার, যে এটা হচ্ছে জিও কি জানি কমেন্ট দেখলাম। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ আছে, তারপর বিভিন্ন ফোরাম আছে, ডেভেলপাররা থাকে ওখানে। ওরা যেমন আপনার কোনো প্রশ্ন থাকলে বা কেউ কারো ধরেন আমার কিছু একটা প্রয়োজন, বা আমি এই জিনিসটা চাচ্ছি যে এটা এভাবে করা যায় কিনা, তো ওরা হচ্ছে আবার কোডিং করে দেয়, হেল্প করে, কোডিং করে ওরা হচ্ছে ফাইল বানায় দেয়, ওটারে আবার আনিয়ে ওরাই করা যায়। মানে মোরাল অফ দা স্টোরি হচ্ছে আপনাকে টাইম দিতে হবে। যদি আপনি করতে চান ডেডিকেট হইতে হবে। যারা ক্রাম খেলে আসছেন, ওই ক্রামে সময়টা না দিয়ে ওইখানে সময় দিতে হবে সিরিয়াসলি। যখন যেটা সময় ভাই আলটিমেটলি আপনার যখন টাইম, যেই কাজটা, তখন সেই কাজটা, যদি আমি যে বহুত কিছু ছিঁড়ে ফেলছি বা করছি বিষয়টা এরকম না। আমার ডিপ্লোমা শেষ হওয়ার পরে আমি আমি কিন্তু এই সব থেকে বেশি টাইম এখানে ফিল্ডে কাজ করছি, প্রসেমে। এত বেশি ফিল্ডে আমি কাজ করিনি কখনোই। আমি আমি হাজার হাজার ঘন্টা পড়ে রয়েছি কম্পিউটারের পিছনে, এবং একটা জিনিস হয় নাই, যেটা ধরেন আমার আহ, এই যে ডাটা কনভার্সনের যে বিষয়টা আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডেসিমেল ডিগ্রি অথবা করা যায় খুব সহজে। ইভেন হচ্ছে এক্সেল প্রোগ্রাম আছে, জাস্ট কোডিং করা, সরি ফর্মুলা দেয়া, এপাশে দিলেন এপাশে রেজাল্ট চলে আসবে, খুব ইজি। কিন্তু ইউটিএম কোঅর্ডিনেট যেটা মিটারে, ওইটা করা যায় না কোনো ইয়া দিয়া, এক্সেল বা কোনো ফর্মুলা দেওয়া হয় না। এটা বিশেষ কিছু সফটওয়্যার দেওয়া হয়, লাইক জেএসএ আছে, জিপিএস এক্সপার্ট আছে। ম্যানুয়ালি করা যায় না, ইউটিএম ম্যানুয়ালি করা যায় না ক্যালকুলেশন করে, বিশাল হিসাব কিতাবের ব্যাপার সেবা। তো সিঙ্গেল সিঙ্গেল করা যায়, মোবাইল অ্যাপসও আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড সিঙ্গেল সিঙ্গেল হয়। কিন্তু ধরেন আপনার কাছে ডাটা আছে বাল্ক আকারে 50টা, 100, 200, 500, 2000, তখন আপনি কেমন করবেন? মানে ম্যানুয়ালি দেখছি। এক্সেলে হয় না, প্রোগ্রাম ছাড়া হবে না, সফটওয়্যার ছাড়া হয় না। জিপিএস এক্সপার্ট দেওয়া হয়, জিএস দেওয়া হয়, গ্লোবাল ম্যাপার দেওয়া হয়, জিএস এর যত সফটওয়্যার আছে সবগুলো দেওয়া হয়। যাই হোক, ওই জিনিস করার জন্য আমি সকাল রাত মানে ধরেন একদিন সারাদিন বসেছিলাম, সকাল 7:30টার সময় ঘুমাইছি। মানে অবশ্যই এটা আনবিলিভেবল লেভেলের হয়। তারপর ওই চেয়ারেই ঘুমাইছি। তুমি তো গেছিলা ওই যে পেন ড্রাইভ আনতে গেলে, মেমোরি আনতে গেছিলেন না যেই বাসায় 6 তলায়, ওই বাসায় থাকতে। তো ঘুমাইছি সকাল সকাল 6টা, 6:30, 7টার আশপাশে, ওই চেয়ারেই ঘুমাইছি। 11টার সময় উঠি আবার ওই গুতাগুতি শুরু করে দিয়েছি। মানে আমার তখন একটা নেশার মতো ছিল আর কি, সিরিয়াসলি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে যে এই জিনিসটাকে বুঝা করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, বুঝা করা, যাই করতেছি বুঝা করা। তাহলে কি হবে, যে কেউ যদি কোনো টাস্কের কথা সে বোঝে এবং সে বলতে পারে, বুঝে যে আমার এটা চাই, তাহলে ওই দিক থেকে ফিডব্যাক আসবে যে ওকে ঠিক আছে করে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? যে ডাটা যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনি কি চাচ্ছেন সেটা যদি আপনি এক্সপ্লেন করে আপনি বোঝেন এবং আমাকে বুঝাইতে পারেন, আমি আপনাকে করে দিচ্ছি, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা আবার আগের জায়গায় ফেরত যাই। মেনু ইনস্টল করাটা সবাই ক্লাস থেকে দেখে নেন, অথবা ওই যে লিংকের ওখানে ভিডিও দেয়া আছে, ভিডিও দেয়া আছে ওখানে। খুব বেশি কিছু না, আমি দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি আমি আবার। সফটওয়্যার ডাউনলোড করলেন, ডাবল ক্লিক করলেন, নেক্সট নেক্সট নেক্সট, শেষ। ওখানে আর কোনো কাজ নাই। অটোক্যাড অফ করে দিলে ওটা হয়তো বা একা একা লোড হবে অথবা হবে না, আচ্ছা না হইলে নাই। তারপরে আমরা কি করব, টাইপ করব হচ্ছে মেনু, সরি মেনু, লেখা আসছে যে মেনু আনলোড, ওকে নো প্রবলেম, আনলোডই ক্লিক করব। করার পরে কখনোই এই যে এসিএডি থাকা অবস্থায়, এসিএডি থাকা অবস্থায় ব্রাউজ করব না। তাহলে কি হবে, এই যে এটা এটা হচ্ছে ইয়ার, আপনার ওই যে ভিডিওতে আবার এটা পাবেন না। ভিডিও কি করতেছে আপনাকে, জাস্ট স্বাভাবিক যে প্রসেসটা সেটা দেখাচ্ছে, কিন্তু স্বাভাবিক প্রসেসে যে কি বাস খাওয়া লাগে আর সেটার থেকে ফিডব্যাকটা কে কে পায়, সেটা পায় আবার যে ইউজার সে। ওকে, সেক্ষেত্রে যেটা হয়,
যে আপনি এই যে এসি এডি হচ্ছে কি, এটা হচ্ছে এই যে এখন যে এই যে মেনুটা আপনি ইউজ করতেছেন অটোক্যাডের ডিফল্ট মেনু এটা, তো ওইটা লোড করলে কি হয়, এটা আউট হয়ে যায়। যেটা আমাদের অফিসে বেশ কয়েকবার ফেস করছে, ইমরান ভাই ফেস করছে, আমি ফেস করছি। তো প্রথম প্রথম না আমার মাথা খারাপ হয়ে গেছে, এটা কই আছে, গেল কেন, কেন গেল। তো অনেকবার করতে করতে গিয়ে তখন ফাইন্ড আউট করলাম যে এটাতে থাকা অবস্থায় যদি আমি লোড দেই, এটার জায়গায় ওটাতে রিপ্লেস হয়ে যায়, মানে এই ডিফল্ট যে মেনুটা এটা থাকে না। তো যাই হোক, তো তখন আমরা কি করব, তখন কাস্টম টাস্টম যে কোনো একটাতে ক্লিক করি, মানে ওটা বাদ দিয়ে ওইটা বাদ দিই, তাহলে এটা চলে যাবে। তাহলে ব্রাউজে দিলে এই যে মেনুটা এটা কোথায় আছে, ডিস পিসিতে যাব, লোকাল ডিস্ক সি, তারপরে যাব 86, এরপরে যাব হচ্ছে মেনু জিও, দেন এটার মধ্যে গিয়ে মেনু নামে যেটা আছে এটাতে ক্লিক করে জাস্ট ওপেন দিয়া, ধরেন আমি ক্লিক করছি, ওপেনও দিছি, ওই দেখাচ্ছে যে এক্সিস্টিং অলরেডি আছে, হ্যাঁ। তো এটা দেখাচ্ছে, ওকে ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে কি করব, এখানে এই যে লোডটা হচ্ছে ভিজিবল হবে এবং ক্লিক করা যাবে। লোডে ক্লিক করে ক্লোজ করলেই এই যে এটা চলে আসবে। আসার পরে স্টেপ আছে কি, এন্টার যাব, দেন যাব আমরা ফাইলসে, নিচে গিয়ে যাব হচ্ছে সাপোর্ট ফাইল সার্চ পাথ। মানে এটা কেন দিচ্ছি, একই জিনিস, এটা কেন দিচ্ছি হচ্ছে আমি হচ্ছে একটা মেনু লোড করছি, কিন্তু মেনু লোড করার পরে ওই মেনুতে এই যে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে যখন আমি ক্লিক করতেছি, এই যে একটা পিকচারের মতো দেখাচ্ছে, এটা তো আসলে একটা পিকচার কোথাও না কোথাও আছে কম্পিউটারে, এটা তো মানে আকাশ থেকে ঘুরে আসে নাই, বা এটা যে কোথাও যদি নাই থাকে তাহলে আমি দেখতেছি কোথা থেকে। তো এখানে যতগুলো আইকন দেখতেছেন প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে পিকচার বানানো, বাট আইকন ফরম্যাটে, মানে ফরম্যাট আছে মাল্টিপল ফরম্যাট আকারে বানানো। বা আপনি যখন এটাতে ক্লিক করতেছেন, এই জিনিসটা যখন এখানে আসতেছে, এই কমান্ডটা আসতেছে, এটা কোত্থেকে আসতেছে, কোনো না কোনো জায়গাতে ফাইলটা রাখা আছে যেটার সাথে এটা লিঙ্ক করা, দ্যাটস ওয়াই সে কাজ করতেছে, স্বাভাবিক একটা বিষয়। আপনি যখন অটোক্যাডটা ইনস্টল করছেন একটা ফাইল ছিল, যখন ডাবল ক্লিক করছেন, নেক্সট নেক্সট লিখেছেন বা ওদের কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশনে ইয়েস করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, তখন দেখছেন যে ডিসপ্লেতে ফাইল দৌড়াচ্ছে বা লাফাচ্ছে, ওগুলো ফাইল কপি হয় এবং একটা সিঙ্গেল ফাইল থেকে হাজার হাজার ফাইল কপি হয়ে আপনার সি ড্রাইভে থাকে। ওখান থেকে যখন আপনি ডাবল ক্লিক করেন আইকনে, ওখান থেকে মানে সে হচ্ছে লিঙ্ক করে আপনাকে দেখাচ্ছে যে বিষয়টা এরকম হচ্ছে বা এটা করতেছো তুমি, দ্যাটস ইট। যাই হোক, তো যখন আমি হচ্ছে অপশনে যাব, যাওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে কি দুইটা ফাইলকে আমি লিংক করব। একটা হচ্ছে এর যে সাপোর্ট ফাইল, মানে এই যে কমান্ড গুলো যেখান থেকে আসতেছে, সাপোর্ট ফাইল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, নাম্বার টু হচ্ছে যে এই যে আইকন গুলো আছে যেখানে, মানে এই যে জিনিসগুলো ভিজিবল হচ্ছে আইকন, এই যে ছোট ছোট আইকন দেখাচ্ছে, লেয়ার, এটা এই জিনিসটা। ওকে ফাইন, সেটা কি করলাম আমি, এই যে সাপোর্ট ফাইল সার্চ পাথ ডাবল ক্লিক করব, যে কোনো একটাতে ক্লিক করে অ্যাডে দিব, অ্যাড দিয়ে ব্রাউজে গিয়ে আমি যাব সেই কাঙ্ক্ষিত একই লোকেশন, ডেস্কটপে ক্লিক করলাম, দেন আমি গেলাম হচ্ছে দিস পিসি, দেন সি, দেন 86, মেনু জিও, এরপরে এই যে আইকন, জাস্ট আইকন একবার ক্লিক করে ওপেনে দিব, আর একবার সেম প্রসেস সাপোর্টে ক্লিক করে ওপেন দিব, বাস দ্যাটস ইট। দিলাম, সাপোজ আমি দিয়ে এই পর্যন্ত আসছে, এই যে এটা আসছে, দেন অ্যাপ্লাই, ওকে, বাস শেষ। এরপরে যদি আইকন গুলো না দেখায় তাহলে ক্লোজ করে দিয়ে আবার যদি অটোক্যাড ওপেন করি, আইকন গুলো চলে আসবে। তাহলে আমরা ডাটা প্রসেস করার টোটাল মাধ্যম শিখছি কয়টা, তিনটা বা চারটা। এতগুলোর কোনো প্রয়োজন নাই, এক্সেল সহ এতগুলোর কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা যদি আমার ক্ষেত্রে কাজ করে আমার জন্য এনাফ। এবার আসি অটোক্যাডের, আমি বলছিলাম যে কিছু কিছু শব্দ যেগুলো আমাদের হচ্ছে জানাটা জরুরি, বা হচ্ছে কাজের ক্ষেত্রে ওগুলো মাথায় থাকলে করতে হেল্প করবে, লাইক হচ্ছে অরিজিন। অরিজিনের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা কি সবাই জানি, বুঝি? অরিজিনটা কি, হোয়াট ইজ অরিজিন, অরিজিন বলতে কি বোঝায়? অরিজিনাল নো, অরিজিন জিনিসটা কি? উৎপত্তি। উৎপত্তি, এক্স্যাক্টলি। অরিজিন শব্দের মানে অ্যাকচুয়াল মিনিং যদি আমরা জানি, সেটা হচ্ছে কি কেন্দ্রবিন্দু অথবা উৎপত্তি স্থল, যেখান থেকে আমাদের। এবার অটোক্যাডে এই যে সিম্বলটা আছে, এই যে এটা, এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস দেখাচ্ছে, এর যে এই জিনিসটাকে হচ্ছে বলে হচ্ছে অরিজিন। অরিজিন মানে হচ্ছে ওখানে জিরো, ওখানকার কোঅর্ডিনেট জিরো। আচ্ছা, কোনো কারণে ভুলবশত যদি আমি এটাকে জাস্ট, এটা কিন্তু ধরা যায়, ধরে যদি এরকম সরাই ফেলাই, এর সরাই ফেলাই, তাহলে আমার অরিজিন চেঞ্জ হয়ে গেল, আমার ড্রয়িং এর কোঅর্ডিনেট থাকবে না। ঠিক আছে, অরিজিন হচ্ছে আমার জিরো, কেন্দ্রবিন্দু। আচ্ছা, এবার গেলাম হচ্ছে অরিজিনের যদি পসিবল হয় আপনি হচ্ছে জাস্ট
পসিবল হলে, যেহেতু স্টাডি পারপাস, সেই ক্ষেত্রে অরিজিনটা আসলে কি, সার্ভের ক্ষেত্রে অরিজিনের কাজ কি চাইলেই জানতে পারেন, কোনো সমস্যা নাই। তখন আপনি আরো হচ্ছে বিষয়টার যে গুরুত্ব বা ইয়ার আরো ডিপলি হচ্ছে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, অরিজিন কেন। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অরিজিন মানে হচ্ছে উৎপত্তি স্থল বা কেন্দ্র আমাদের অটোক্যাডের জন্য জিরো, যেখানে আমার যেখানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট ইভেন জেড ভ্যালুও জিরো। আপনি যদি 3D করেন ওই অরিজিন জিরো। আচ্ছা, জেড ভ্যালুর অরিজিনও জিরো। ওকে, ফাইন। এবার আসি অরিজিন, তারপরে আমরা হচ্ছে এক্সপোর্ট, বিকজ অফ যদি ক্যাট থেকে এনিথিং বাইরে বের করতে চাই, এক্সপোর্ট। আবার কোনো কিছু যদি আনতে চাই অন্য কোথাও থেকে, সেটা হচ্ছে ইম্পোর্ট। এবার অরিজিন তো পড়লাম, অরিজিনের সাথে আবার আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে বেস বেস পয়েন্ট। বেস পয়েন্ট আর অরিজিন খালতো মামতো ভাই, মানে অন কাইন্ড অফ। অরিজিনটা আমরা একদম ইউজ করতেছি বিকজ অফ পুরা হোল পেজের বা পুরো ড্রয়িং এর কোঅর্ডিনেট বোঝানোর জন্য। আর বেস পয়েন্ট বলতেছি যেই টেক্সট বা যেই ব্লক বা যেই অবজেক্টের যে পয়েন্ট বা ওর যে কি বলে শিকড় বা গোড়া, ওটাকে বলতেছি আমরা হচ্ছে বেস পয়েন্ট। আচ্ছা, বেস পয়েন্টটা জাস্ট আমি মুখে বলতেছি না, আমি যদি হচ্ছে একটা টেক্সট ড্র করি, আমরা টেক্সট মানে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের শর্টকাট কমান্ড কি, টেক্সটের শর্টকাট কমান্ড কি? নো, টি এন্টার। এবং এখানে আবার আরেকটা জিনিস আছে, টেক্সট টি এন্টার, এটা হচ্ছে মাল্টি টেক্সট। এবার যদি আমি সিঙ্গেল টেক্সট ড্র করতে চাই, লিখতে চাই, নো, এসটি হচ্ছে টেক্সটের কাস্টমাইজেশনের যে পেজটা বা ডায়লগ বক্স, এসটি টেক্সট স্টাইল, এসটি। আমরা যদি হচ্ছে সরি আমি প্রচুর কাশতেছি, আমরা যদি হচ্ছে সিঙ্গেল টেক্সট ড্র করতে চাই, সেক্ষেত্রে কি লিখবো? শুধু টি। এবার আসেন সিঙ্গেল টেক্সট কোথা থেকে ড্র করা যায়, ডিসপ্লেতে কোথাও আছে? কোন জায়গাতে? এই যে এটা, এটাতে ক্লিক করলে এখানে কি আসতেছে, এগেইন ফলো, এখানে এখানে ক্লিক করলে কি আসতেছে, এম টেক্সট, মাল্টি টেক্সট। ওকে, শুধু মাল্টি টেক্সট না, এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে এই যে লেখা আছে সিঙ্গেল টেক্সট। এখন দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, ডিসপ্লেতে কি লেখা আসে, টেক্সট, শুধু টেক্সট। এইবার আসেন আমি যদি স্কিপ করে দেই এবং কমান্ড বারটা একটু বড় করি, দেখি আমি এখানে লেখা আসে কিনা, পুরো কমান্ড কি লেখা আসছে কমান্ডে? নো, আর আগে কিছু নাই, আন্ডারস্কোর টেক্সট, আন্ডারস্কোর টেক্সট। তার মানে শুধু টি এন্টার মানে হচ্ছে মাল্টি টেক্সট, আন্ডারস্কোর টি বা টেক্সট এন্টার মানে হচ্ছে সিঙ্গেল টেক্সট। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি আন্ডারস্কোর দিয়ে টি ই এক্স টি লিখি, ফুল লেখা লাগে না, আন্ডারস্কোর টি দিলেই ও বুঝে যায় যে কি করতে চাচ্ছি। এটা এম টেক্সট আসছে দাদা, আন্ডারস্কোর হয় নাই। দেখা যাচ্ছে, এই যে আন্ডারস্কোর দেখা যাচ্ছে, এই যে আসছে, এটা তার থেকে ওখানে উপর থেকে না এলো। এই যে। এবার আসেন টেক্সটের দুই টেক্সটের মধ্যে ডিফারেন্স কি? দুই টেক্সটের ডিফারেন্স হচ্ছে, মাল্টি টেক্সটের কাজ হচ্ছে একই জিনিস, ধরেন আমি লিখতেছি এন্টার দিলাম, নিচে আসলাম, আবার লিখলাম, কিন্তু সিঙ্গেল টেক্সট হচ্ছে জাস্ট ফরওয়ার্ড, সামনে যাবে, নিচে যাবে না। এবার আসেন মাল্টি টেক্সটকে যদি আমার সিঙ্গেল টেক্সট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এক্স এন্টার, এক্স হচ্ছে এক্সপ্লোড মেবি ওয়ার্ডটা এক্সপ্লোড রাইট, এক্স্যাক্টলি, এক্সপ্লোড মানে হচ্ছে ভেঙে ফেলা বা আলাদা করা, হ্যাঁ এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমি যদি একটা হচ্ছে টি এন্টার দিই এবং অনেক কিছু লিখি, আবার লিখলাম, জাস্ট চাচ্ছি এটাকে আলাদা করে ফেলতে, সবাই একসাথে আছে তাই না, আমি যাচ্ছি আলাদা করতে, জাস্ট এক্স এন্টার, চলো এটা আলাদা হয়ে গেল। এবার আসে, একটু আগে যে আমি বেস পয়েন্টের কথা বলছি, এই টেক্সটের বেস পয়েন্ট কোথায়, এই যে এই জায়গাটা বেস পয়েন্ট। এবং আমি যদি কখনো ধরেন আমি এই 5টা টেক্সটের কোঅর্ডিনেট এক্সপোর্ট করতে চাচ্ছি অটোক্যাড থেকে এক্সেলে বা অন্য কোথাও, সেই ক্ষেত্রে বেস পয়েন্টের কোঅর্ডিনেটটাই এক্সপোর্ট হবে। এবং এখানে জাস্টিফাই আরেকটা জিনিস, জাস্টিফাই মানে হচ্ছে আপনার ওই বেস পয়েন্টটা টেক্সটটার কোন পজিশনে থাকবে সেটাকে ডিসাইড করে জাস্টিফাই কোথায় আছে, রাইট ক্লিক,
প্রপার্টিতে যদি আমি যাই, যেটা অলরেডি আমাদের বাম পাশে আছে, এই যে দেখেন জাস্টিফাই, জাস্টিফাই হচ্ছে লেফট, দ্যাটস ওয়াই এই টেক্সটটার বাম পাশে এই অরিজিনটা দেখাচ্ছে, বা অরিজিন না সরি বেস পয়েন্ট দেখাচ্ছে। চেঞ্জ করা যায়? হ্যাঁ, জাস্টিফাই চেঞ্জ করা যায়। আমি যদি ক্লিক করি, এটাকে যদি আমি হচ্ছে সেন্টার করে দেই, তাহলে ওই সেন্টারে চলে গেল। এবার যদি আমি বলি মিড সেন্টার, এবার আসেন এটার কি আসলে কোনো ইউজ কেস আছে? অবশ্যই আছে। কিরকম আছে? এবার দেখেন, যখন আমরা একটা গ্রিড লাইন লিখি, একটা গ্রিড লাইন টানলাম আমি, হ্যাঁ সাপোজ, ওকে, অর্থ আমি এখান থেকে অন করি যেহেতু, সাপোজ এবার আমি হচ্ছে গ্রিড লাইন লেখার জন্য আমি গ্রিড লাইনটা সেন্টারে রাখতে চাচ্ছি, তাই না? টেক্সটটা যেটা হয় দেখতে, যেটা সুন্দর লাগে। ওকে, এবার আমি এখানে সেন্টারে একটা এ লিখবো বা বি লিখবো। ওকে, এইবার আমি হচ্ছে টি নিলাম, এন্টার, এটা করলাম, সাপোজ হচ্ছে বড় হাতের এ, মাল্টিটেক্সই নিলাম, নো প্রবলেম। এবার দেখেন এটার বেস পয়েন্টটা কোথায় আছে? উপরে। এই দেখেন এম টেক্সট লোকেশন লেখা আসছে। আচ্ছা, এবার যদি আমি এটাকে কোনো কারণে মুভ করে দেই, ওকে, अगेन F8 লাগবে, এখান থেকে দিলাম। এই যে মুভ করে আমি মোটামুটি এটা সেন্টারে করে দিলাম, তাই না? কিন্তু আমি কিন্তু 100% সেন্টার করতে পারতেছি না। আমি টেক্সটার কিন্তু সেন্টারটা ধরতে পারতেছি না। আর এটা সেন্টার আমি পাচ্ছি। এখন এটা এটা ভালো হইতো না যদি টেক্সটার সেন্টার আমি ধরতে পারতাম, আর এই সার্কেলের সেন্টার আমি ধরতে পারতেছি। দুই সেন্টারকে যদি আমি ম্যাচ করে দেই বা এক জায়গায় করে দেই, তাহলে আমার হয়ে যাচ্ছে না বিষয়টা? ওকে, ইজি। এবং আরেকটা বিষয় আছে, আমি যদি এই টেক্সটটাকে ছোট করি, 0.1 করি, ও কিন্তু একদিকে চেপে যাচ্ছে। এইবার আমি যদি এটার জাস্টিফিকেশন চেঞ্জ করে দেই, ওকে যদি আমি বলি মিড সেন্টার, এবং আমি যদি ওকে ঘাট ধরি এটার সেন্টারে বসাই দেই, সাপোজ সেন্টারে বসাই দেই, এবং এখন যদি আমি এটাকে বড় করি, সরি 0.2, ও হচ্ছে সেম স্কেলে বোথ সাইড বড় হচ্ছে। সেন্টার ঠিক রেখে চারিদিকে বড় হবে। এবং শুধু এটুক না, আমি যদি এখন এখানে অনেক কিছু লিখিও, সাপোজ যদি অনেক কিছু লিখিও, ও সেন্টার ঠিক রেখে দুইদিকে সরা যাবে। সেম ভাবে বাকি যে জিনিসগুলো আছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনার মাথায় আসতে হবে যে এরকম একটা জিনিস আছে যেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি ডানেও নিতে পারি, বামেও নিতে পারি, উপরেও তুলতে পারি, নিচেও তুলতে পারি। এবং এটা ওইটা তখন আপনার যখন কাজ করবেন, তখন আপনার মাথায় আসতে হবে। এবং এটা তখনই আসবে যখন আপনি ডিটেল দেখে করবেন। ওকে, এবার গেল হচ্ছে এই বিষয়টা। আচ্ছা, টেক্সটের বিষয় গেল। আমরা হচ্ছে ইউনিটের বিষয়গুলো ডাইমেনশন নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে হচ্ছে ভিডিও দেখে নিন। তারপরও জাস্ট 2 থেকে 3 মিনিট, 23:26 মধ্যে আমি ডাইমেনশন আর ইয়ার পুরো বিষয়টা আবার ছোট করে বলে দিচ্ছি। মেইন বিষয় হচ্ছে, ফার্স্টে যখন আমি আহ, ঝামেলায় যেতে চাচ্ছি না, তখন আমি কি করব, আমার মাথায় রাখতে হবে একটা জিনিস, আমার ড্রয়িং ইউনিট এবং ডাইমেনশন ইউনিট সেম থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপাতত। এক্সপার্ট হয়ে গেলে, পুরো হয়ে গেলে, তখন যা মন চায় তাই করা যায়। এর মধ্যে বহুত ছিড়খানি করি, বহুত কিছু চেঞ্জ করা যায়। ওকে, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ড্রয়িং ইউনিট, ডাইমেনশন ইউনিট সেম থাকতে হবে, হোয়াট এভার। আমি কি করলাম, ইউএন এন্টার দিলাম। ডেসিমেল আছে, মানে যেটা মিটারের জন্য ইউজ করি। প্রিসিশন, পয়েন্টের পর 3 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, ডাজেন্ট ম্যাটার। ইউনিটে কি থাকলো না থাকলো কিচ্ছু আসে যায় না। তারপরও আমি ভদ্রতার সহিত পয়েন্টের পর 3 সংখ্যা দিয়ে দিলাম। ওকে, এবার ইঞ্চির জায়গায়, হ্যাঁ, এই পাশে এটা নট নেসেসারি, দরকার নাই। মিটার, ওকে, গেল। ওকে, দেন আমি যাব হচ্ছে ডি এন্টার, ডি এন্টার। এবং এখানে ওই যে ছোট করে একটা বলছিলাম যে অলওয়েজ, এখানে আমার যেটাই থাক না কেন, আমি যদি নতুন করে কিছু চেঞ্জ করতে যাই, তাহলে আমি যে আছে তাকে চেঞ্জ না করে নতুন একটা তৈরি করব। কারণ যে আছে সে ওরকম পরে থাক। ওটা হয়তো কোথাও ধরেন বড় ড্রয়িং আপনি কোনো কাছ থেকে নিছেন, ওখানে ওটার মাধ্যমে কেউ হয়তো হয়তো ধরেন কোনো না কোনো জায়গাতে ইউজ করছে, আপনি চেঞ্জ করে দিলেন, তাহলে ওটাও চেঞ্জ হবে, আপনি নতুন করে দিবেন, সেগুলো ওইটার দলে আসবে। সেক্ষেত্রে কি, আমি ওকে ডিস্টার্ব না করি, আমি নতুন করে যদি একটা করে নেই, তাহলে কি হবে, আমার মতো আমি আবার নতুন কন্ট্রোল করে কন্টিনিউ করতেছি, ওটাকে ডিস্টার্ব করতেছি না। এই যে সেন্টারে যে করলাম এটা ইয়েটা পয়েন্টটা হুম। এটা আমি যদি একবার সেট করে বা যদি সেট করি তাহলে দ্বিতীয়বার তো আবার আরেকটার জন্য করা লাগবে না টেক্সটের ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে ওইটা হচ্ছে গিয়ে ওই টেক্সটটার ক্ষেত্রেই হবে, শুধু শুধু একটা ক্ষেত্রে একটার ক্ষেত্রে। এখন আপনি যদি 10টা সেম টেক্সট সিলেক্ট করেন এবং ওই প্রপার্টি থেকে চেঞ্জ করে দেন, তাহলে 10টা চেঞ্জ হয়ে যাবে।
সবগুলো same। এবং ওই 10 টাকা যদি কপি করেন তাহলে কপি হবে, কিন্তু যদি কপি করি তাহলে সেম প্রপার্টি থাকবে। নতুন করে যদি নতুন করে বানাইতে গেলে তখন ওর প্রপার্টি আবার ওর মতো করে জাস্টিফাই করে দিতে হবে, ওরে বলে দিতে হবে তুই কি করবি না করবি আলাদা করে। আচ্ছা, আমরা হচ্ছে কি করলাম, বুঝলে ওই দিনও একই কাহিনী করছে। কদ্দুর আছে স্যার 30%? ওকে ফাইন, ওটার দিকে না তাকাই, তাড়াতাড়ি করি। আচ্ছা, এটাকে চেঞ্জ না করে আমরা হচ্ছে কি করব, নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করে এখানে নাম আসতেছে, নিচে আছে কি স্টার্ট উইথ। স্টার্ট উইথ মানে হচ্ছে কার আদলে করতে চাচ্ছি বা কারে আমি কপি করতে চাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি দিলাম কি স্ট্যান্ডার্ড মানে যেটা আদলে করতেছি সেটাকে দিব, দেন কন্টিনিউ। এবার আসলো মডিফিকেশন, লাইন রিলেটেড যত কাস্টমাইজেশন আছে এখানে, সেটা হচ্ছে কি এটা বন্ধ করা, অন করা, অথবা এটা আমার দরকার নাই, অফ করলাম, অন করলাম। এখানে কালার চেঞ্জের বিষয় আছে, যা যা আছে লাইন রিলেটেড সব এখানে। এবার আসেন হচ্ছে সিম্বল এন্ড অ্যারোস। সিম্বল এন্ড অ্যারোতে গিয়ে এখানে হচ্ছে এই যে সিম্বল গুলা, এই যে সিম্বল গুলা একটা দুইটা, এই দুইটা কেমন হবে? হ্যাঁ, এখানে তিনটা আছে, তিনটার হচ্ছে পারপাস একটা আলাদা। একটা হচ্ছে লিডার, এটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে লিডার, এই যে লিডারের এটা কেমন হবে। ওকে, বাস দ্যাটস ইট। এখানে এটার সাইজ, অ্যাবভ ডাইমেনশন টেক্সট, এটা আসলে খুব বেশি ম্যাটার করে না। এই তারপর আসেন টেক্সটে গিয়ে এবার এই ডাইমেনশনটা আপনার লেখার ভিতরে থাকবে। আবার হচ্ছে এই যে অ্যালাইন উইথ মানে লাইনটা যেভাবে থাকবে টেক্সটটাও ওইটার সাথে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে। আরেকটা আছে কি টেক্সটটা আমার হচ্ছে মাঝে থাকবে না উপরে থাকবে, এই যে আউটসাইড, সেন্টার, বিলো। হ্যাঁ, এখানে এখানে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, এবার আসেন ফিট। এটাতে খুব বেশি কম মানে প্রয়োজন নাই, যখন আমরা অ্যানোটেশনে কাজ করবো তখন এখানে একটু কাজ আছে, আপাতত দরকার নাই। এবার আসেন প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিট গিয়ে ওই যে ওখানে আমরা কি দিছি, ডেসিমেল দিছি, ডেসিমেল অ্যাজ ওয়েল এজ ডেসিমেলে দিব। এরপর আসেন এখানে প্রিসিশন হচ্ছে এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে, আসলে আমরা কি করতে চাচ্ছি। 3 সংখ্যা বেশি সাধারণত ইউজ হয় না, সিচুয়েশন অনুযায়ী মনে প্রয়োজনে বেশি দিতে পারবো। এবার আসেন আমরা যদি মিলিমিটারে কাজ করি তখন আমরা কি করব, ড্রয়িং কখনো মিলিমিটারে হয় না, ড্রয়িং হবে মিটারে বা ফিডে, ইঞ্চিতেও হবে না। যখন আপনি ফিডে মিটারে মানে ওই ইউনিটে আসবেন তখন আর্কিটেক্ট আসবেন তখন হবে শুধু ফিডে, আর যখন হচ্ছে মিটারে কাজ করবেন তখন মিটারে। ড্রয়িং হবে মিটারে কিন্তু দেখবেন হচ্ছে মিলিমিটার। মানে একটা লাইন আঁকলাম 1 মিটার, তাই না? 1 মিটার আঁকছি, লাইন আঁকছি 1 মিটার, কিন্তু আমি লিখে দিলাম 1000 মিলিমিটার। বিষয়টা এই, দ্যাটস ইট। সেই ক্ষেত্রে কি তাহলে আপনি এখন আপনার হচ্ছে জাস্ট থিঙ্ক যে আমি আঁকছি 1 মিটার, দেখবো 1000 মিলিমিটার, তার মানে কি আমার ইউনিটের চেঞ্জের কোনো প্রয়োজন নাই, আমি শুধু ওই যেই টেক্সটটাতে লেখা থাকবে 1 মিটার ওইখানে আমি লিখবো 1000 মিলিমিটার। দ্যাটস ইট। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আসেন, এই যে দেখেন এখানে নিচে আছে কি স্কেল ফ্যাক্টর। তাহলে আমার এটা কি আছে, মিটারে আছে। তাহলে আমি এখানে যদি 1000 1 আছে, 1 মানে কি আপনি এখানে 1 লিখছেন মানে 1 আঁকছেন, ওই 1 রে আপনি চাচ্ছেন এখানে 1000 লিখে দিতে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, 1000 যদি লিখে দেই 1000, ওকে ফাইন। 100 দিলে সেন্টিমিটার আসবে, যদি কখনো মনে হয় যে না আমার সেন্টিমিটারে দেখাইতে হবে, 100 লিখে দিলে সেন্টিমিটারে চলে আসবে। লিখবো 1, দেখাবে 100। মানে যত চাবো তত এখানে আপনি মিটার মিলিমিটার ভুলে যান, কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয়, চার্জারটা এখানে লাগানোই আছে। ওয়েট, জাস্ট ওয়েট, জাস্ট ও মাই গড। হবে না তো। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, থাক বাদ দেন। বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখেন, এখানে এই ইউনিটের যে বিষয়টা, আপনি যদি জাস্ট থিঙ্ক যে এখানে 1 লিখতেছি, এখানে আমি স্কেল ফ্যাক্টর আসলে জিনিসটা কি, স্কেল জিনিসটা কি, আমি আমি যদি বলি 1:2, হোয়াট ডাজ ইট মিন? মানে কি না স্লোপ না, 1 মিটার আই এম টকিং কাগজে অ্যাবাউট স্কেল নট স্লোপ। 1 মিটার কাগজে 2 মিটার বাস্তবে না এটা হ্যাঁ 1:2। কাগজ আর বাস্তব বাদ, আমি জাস্ট বলতেছি স্কেল, হোক কাগজে হোক বাস্তবে হোক যেখানে সেখানে, আমি বলতেছি 1:2 স্কেল যদি হয়, সেখানে আসলে জিনিসটা মানে হচ্ছে কি 1 মিটার জিনিসটা আমি 2 মিটার বড় করে আরে 1 বছর Exactly, সেকেন্ড আর 2 like বছর that. আমি আঁকছি 1 মিটার, কিন্তু আমি বলে দিলাম 1:2, তার মানে কি, মানে আমার একচুয়ালি জিনিসটা এক, এক। বাট আমি দেখতেছি সেটাকে দুই করে। দেখতেছি দুই বা করে। ডিফাইন করতেছি যে 2। দুই। দ্যাটস ইট, বিষয়টা এরকম।
এখন দেখেন আমি আঁকতেছি এক, হোক মিটারে, হোক মিলিমিটারে, হোক সেন্টিমিটারে, হোক হোয়াট এভার দ্য ফ্যাক্টর ইজ, আমি আঁকতেছি এক, এবং সেটাকে যখন 1000 বলে দিচ্ছি, তখন আমি কি থিঙ্ক করতেছি, 1000 তার মানে মিলিমিটার, মানে এটা কিন্তু ওই সাইজ না যে ওই 1000ই হইতে হবে। আমাদের যে ড্রয়িং গুলো আছে হ্যাঁ। এগুলো তো সবগুলো সবগুলো মিটারে আছে, কিন্তু আমাদের ইউনিটটা হচ্ছে মিলিমিটারে। মোজামেট করি না। পিডিএফ গুলা হ্যাঁ, এগুলা। আমরা তো তাই স্কেলই তো, স্কেল তো অবশ্যই স্কেল। আমরা তো তাই। আমাদের শুধু- যখন কোন জায়গাতে কনফিউশন হয়, তখন আমরা যে ধরেন বুঝতেছি না, হ্যাঁ। বা ধরেন একটা জাকলাতে ধরেন এই নাটেতে এনে দেয়া আছে, সব আছে, ধরেন কোনো কারণে কোথাও নাই, ধরেন একটা ডাইমেনশন আমার দরকার, তখন আমরা এটাকে যদি স্কেল করি, এবং ধরেন পুরো একটা জাকলাতে ধরেন 50টা ডাইমেনশন আছে সাপোজ একটা অবজেক্টের, সেখানে যদি ধরেন 5-7টা স্কেল যদি মিলে যায়, স্কেল করার পরে যে হ্যাঁ ঠিকই আসতেছে, 1/2 মিলি কম বেশি আসতেছে, তার মানে বোঝা যায় যে এই জিনিসটা ঠিক আছে, স্ক্যান করা ডকুমেন্ট ম্যাচ হবে না। না, ক্যাশ ছাড়াও তুমি ইচ্ছে করলে সরজমিনে ডাইরেক্ট মাইক্রো করতে পারো। আমাদের যে ড্রয়িং গুলো আজ থেকে দেয়। সেটা হবে কিভাবে আমি বলি, একটা ড্রয়িং, সাপোজ এখানে লেখা 1200, সাপোজ এখন এই 1200 রে আপনি স্কেল দিয়া মাইপে পাইলেন হচ্ছে 1 সেন্টি, ওকে, এবং 1200 যদি আপনি স্কেল দিয়ে মাইপে পান 1 সেন্টি, সেম ড্রয়িং এ বা সেম অবজেক্টে যদি অন্য কোথাও আপনার প্রয়োজন হয়, সাপোজ ডাইমেনশন নাই, তখন যদি আপনি আধা সেন্টি পান, তার মানে 600। কিন্তু এমনি কাজ করি, কারোর বাস হাতে নেওয়ার দরকার নাই, যারা বাসি আছেন আমি কয়েকটা বলছি, মিলছে। হ্যাঁ, ওই হিসাবে অবশ্যই মিলবে, অবভিয়াসলি মিলতে বাধ্য, মিলতে বাধ্য। হ্যাঁ, তো যাই হোক, যেটাতে ছিলাম, এবার ব্যাক টু পেভিলিয়ন, কাগজে ফিরে আসি। আচ্ছা, এবার আসেন আমরা কি লিখলাম, এখানে 1000 লিখলাম, তার মানে আমি যখন এখন ড্রয়িংটা করব, পুরো ড্রয়িংটা আমার মিলিমিটারে আসতেছে, আমি লিখবো 12 মিটার, আসবে হচ্ছে 12,000 আসবে ডিরেক্ট। এবার যদি হচ্ছে এবার এখানে দেখেন আরেকটা জিনিস আছে যেটা কেউ ব্যবহার করে না, বাট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন প্রিফেস আর সাফিস, এই দুটো জিনিসের অর্থ কি। প্রথম যেটা প্রিফেস, এটার অর্থ হচ্ছে বিফোর, আর সাফিস মানে হচ্ছে আফটার। এখন এই দুটো জিনিসের মানে কি, দুটো জিনিস মানে হচ্ছে, যেমন আপনার যখন টেক্সটে 1000 লেখা আসবে, তারপরে আপনি চাচ্ছেন একটা এম লেখা আসবে, অথবা 2টা এম লেখা আসবে মিলিমিটার, সেই ক্ষেত্রে আপনি যদি এই যে সাফিস এখানে যদি এমএম লিখে দেন, তারপরে এমএম যদি লিখে দেন, সাপোজ আমি এখানে স্পেস দেই, সাথে লেগে থাকলে তো সুন্দর লাগবে না দেখতে, এমএম লিখে দেন, তাহলে এই যে যা লিখবেন তার সামনে 2টা মিলিমিটার আসবে, যাই লিখবেন, যেটা যেটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, ডিপেন্ড, আমার বলা বলে দিছি, আপনাদের খুশি। এবার আসেন অল্টারনেটিভ ইউনিটটা কি। অল্টারনেটিভ ইউনিট হচ্ছে যেটা আমি আগে একদিন বলছিলাম, যে আপনি ড্রয়িং করছেন মিটারে, আপনার হচ্ছে কি প্রাইমারি ইউনিটের সাথে আর হচ্ছে ড্রয়িং ইউনিটের সাথে সামঞ্জস্য থাকতে হবে 100%, সেখানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই বা করা যাবে না। এবার আপনার যদি একই ড্রয়িং এ বা একই ডাইমেনশনে মাল্টিপল ইউনিটের প্রয়োজন হয়, তখন আপনি প্রাইমারি ইউনিটের পরে অল্টারনেটিভ ইউনিট ইউজ করতে পারেন, যেটা হচ্ছে যেমন 1 মিটার সমান, সাপোজ 1 মিটারও লেখা আসবে, এরপরে ব্র্যাকেটে অথবা যেভাবে আপনি চান সেভাবে লেখা আসবে 3.281 ফিট, মানে একই ডাইমেনশন নিলেন আপনি, ড্রয়িং করলেন মিটারে, জাস্ট লেখাটা আসবে, ড্রয়িং মিটারেও আসবে, ফিটেও আসবে। ওকে, আমরা একটা প্রিভিউ দেখে নেই, আমি এটা দিয়ে দিলাম। এবার আসেন আপনি যে হচ্ছে এখানে বসাবেন, এখানে ভ্যালু কি, এখানে লেখা আছে 25.400, এটা আপনি কি দিবেন, আপনি যখন মিটারে কাজ করবেন তখন আপনি ফিটকে ডিফাইন করার পর জন্য আপনি দিবেন হচ্ছে 0.0254, 0.0254 মানে দেখাচ্ছি, 1 মিটার সমান আর কি 1 মিলিমিটার। তো ওরে কি ডাইমেনশন এবার চেঞ্জ করতে হবে না, ইউনিট ফরম্যাটে আগে লিখে দিতে হবে না দাদা? না, ওটা ডেসিমেলে থাকবে। এটা তো অল্টারনেটিভ দিছিল। সাপোজ 1, ওকে,
প্রাইমারি, পয়েন্টের পরে সাপোজ তিনটে চাচ্ছি না আপাতত, আচ্ছা অল্টারনেটিভ হয়তো করে লাগে না এই যে 0.03 মিটার, এটা আমার দরকার কি ফিট, ফিট দরকার তাই না, মিটার থেকে ফিট দরকার, তাহলে হবে 39.372 ইঞ্চি লাগবে না, এখন ঠিক আছে এত ইঞ্চি। এবার যদি আসেন ফিট দরকার, মডিফাই, ওই 1 মিটার সমান কত ইঞ্চি বা ফিট ওইটা এটা কি মুখে বলতে পারবা কম্পিউটার সেট করতে হবে লিখে দিলে ওই তো করতেছে 3.8 তার বড়টা পাবা না 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 1 মিটার পয়েন্ট ফিট, এই দেখো মোবাইলে মোবাইলটাতে ফোন এখানে আমারটা ঠিক আছে বাবা। 40.2 ফোল্ডার কে রাখুন? এবং এখানে এই থার্ড ব্র্যাকেটের জায়গাতে অল্টারনেটিভ ইউনিটে গিয়া এখানে হচ্ছে সাপোজ এখানে লেখা থাকবে ফিট, এই যে ফিট, এটা বিফোর আসছে, তাহলে আমরা পরে দিতে পারি মডিফাই অল্টারনেটিভ ইউনিট, স্পেস এফ। এবার আসেন এটা আসলে বসাবেন কেমনে, স্পেস এফ, এই দেখেন আমরা যদি যে কোনো একটা ইউনিট কনভার্টারে যাই, ইউনিট কনভার্টার, হ্যাঁ ওকে ঘুরে গেল হয়, দামি ওটা হলে হবে না, আমার লাগবে হচ্ছে ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি আপনার হচ্ছে 1 মিটার, 1 মিটার, 1 মিটার সমান 39.37 ইঞ্চি রমজানের তো আমার আত্মীয়স্বজন ছিল। ওরা আমরা কিছু মনে করি না। ওকে। এবার আসেন না, এটা লেগে থাকবো ভাই জিনিসে। 8 ফিট, ওকে ওয়েট, ফিট ইঞ্চি, ইঞ্চি 29.37 39.37, এবার আসেন ফিট, ফিট আসবে 3.281, এটা এনে 39.372 39.37 ফিট, ফিট না এটা হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে ইঞ্চি, হ্যাঁ ইঞ্চি এটা। আর যদি হচ্ছে আপনি চান হচ্ছে, না এটা আমি লিখে দিচ্ছি, এবার আপনি যদি চান হচ্ছে ইয়া, এটা কি বলে, আপনি যদি চাচ্ছেন হচ্ছে না ফিট, তাহলে আপনি দেবেন 3.281, তাহলে এই যে 3.281 আছে, এবার ফিট আসছে। এবার যদি আপনি হচ্ছে এখানে যদি 1.5 মিটার দেন, সাপোজ হ্যাঁ 1.5 মিটার যদি দেন, তাহলে এটা কত আসতেছে, এই যে 4 পয়েন্ট, এবার দেখেন 2 দেখাচ্ছে 1.5 ই দেই, যেহেতু আমার ওখানে দেওয়া নাই, সাপোজ 1.5 আসলে এই যে 4.92192, এখানে 2 দেখাচ্ছে, এটা চেঞ্জ করে দেই, ডেসিমাল প্লেস দিয়ে দিলে ওটা চলে আসবে, এই যে প্রাইমারি ইউনিট, দেন হচ্ছে ডেসিমাল প্লেস দিলাম হচ্ছে 3টা সাপোজ, হ্যাঁ এই যে চলে আসছে 1.5 মিটার সমান 4.92 ফিট, সেম। এটা যদি আপনার রিভার্স হয়, ইঞ্চি। হ্যাঁ আর ফিটের পর ইঞ্চি চাই, না এটা লিখবো না আমার। আমার 4 পয়েন্ট কত ইঞ্চি ওটা ইঞ্চি লাগবে। ইঞ্চি চাই, হ্যাঁ। 4.92 জায়গাতে ইঞ্চি লাগবে, হুম। ওকে। ওখানে ইঞ্চি দিয়ে দিলে না 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 না, উনি যেটা বলছে সেটা অন্য জিনিস। এইবার আসেন আর্কিটেকচার না, এখানে অল্টারনেটিভ ইউনিটে গিয়া ডেসিমেল, এখানে অল্টারনেটিভ ইউনিটে ডেসিমেল দেয়া, এখানে যদি আপনি আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্স কি দাদা? আর্কিটেকচারটা হচ্ছে ভগ্নাংশ আসবে, হ্যাঁ, আর ইঞ্জিনিয়ারিংটা দিলে হচ্ছে ডাইরেক্ট ইঞ্চি আসবে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটাতে হচ্ছে এই যে যেটা ভগ্নাংশ, পয়েন্ট, যেটা 92, 86, 50, 56 এরকম আসবে,
আর একটাতে হচ্ছে ডিরেক্ট ইঞ্চি দেখাবে। ডিরেক্ট ইঞ্চি কোনটা দেবে? ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ ইঞ্চি ইঞ্জিনিয়ারিং এ দেখাবে পারে ডিরেক্ট আসবে, ইঞ্চি, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি 9 ফিট হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি আসবে। ওটা দেখাবে ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু সেটা অল্টারনেটিভে আসবে কিনা আমি শিওর না। আসছে তো, ইঞ্চি চিহ্ন দিছে। না এটাতে হবে না। এই যে এটাতে এই যে ভগ্নাংশ আসছে, সহকারে আসে। এটাতে ভগ্নাংশ আছে, আর এটাতে ডিরেক্ট আসবে। ইঞ্চি আসে direct। এই যে ডিরেক্ট আসছে, ইঞ্চি আসে। কিন্তু 380 আসবে, ওটা ডিরেক্ট আসবে না। ডিরেক্ট আসবে না, আপনি যেটা বলছেন আমি বুঝছি যে যে ফিটের পরে 2.5 ইঞ্চি দরকার, আমার হচ্ছে 2.42 এর দরকার নাই, যেমন আমি 2.42 ইঞ্চির দরকার নাই, আমার 2.5 ইঞ্চির দরকার, 2 ফিট 5 ইঞ্চির দরকার, কিন্তু সেটা এটাতে আসবে না, এটা অল্টারনেটিভ যেহেতু, এটা কনভার্ট করে দিচ্ছি আপনাকে রেজাল্ট। তাহলে আমার ওই আর্কিটেকচারাল কিন্তু হ্যাঁ, কিন্তু তখন যদি আপনি যদি হচ্ছে ফাইলই ক্রিয়েট করেন ফিটে, সাপোজ ইউএন, আপনি যদি ফাইলই ক্রিয়েট করেন হচ্ছে সাপোজ আর্কিটেকচারে, অথবা আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ দিলাম, এইখানে দিলাম ফিট ইঞ্চি, এইখানে দেখছেন এই যে 0.0 এত দেখাচ্ছে, এখানে যদি এই এতর পরে আর না থাকতো ডেসিমেল প্লেস তাহলে আপনার হইতো, কিন্তু যেহেতু ডেসিমেল প্লেস আরো আছে, মানে ফিট ইঞ্চি শেষ, এর তো কোনো ডেসিমেল প্লেস নাই, তো এরপরে যদি ডেসিমেল প্লেস থাকার অপশন থাকে তার মানে হচ্ছে এটা ভগ্নাংশ আকারে দেখাচ্ছে, 1 থেকে 100 মতো হিসেব করে দেখাচ্ছে, বিষয়টা এরকমই। ইঞ্চি ওকে, ডাইমেনশনে কি লাভ নাই, ওখানে আগে ডাইমেনশন চেঞ্জ করতে হবে। সাপোজ এখানে এই পর্যন্তই দিলাম, এবার দি এন্টার দিছিলাম কি ইঞ্জিনিয়ারিং, আপাতত চেঞ্জ করি প্রাইমারি ইউনিট, ইঞ্জিনিয়ারিং দিছিলাম নাকি, না আমরা এটা ছিল আগে ওইখানে Engineering ইঞ্জিনিয়ারিং, দিছিলাম। হ্যাঁ এখন ইঞ্জিনিয়ারিং। এই যে এইখানে দেখাবে না, ইঞ্চি দেখে। ভাই ইয়া দিয়ে টাকা দিয়ে দেন। এই যে হ্যাঁ এবার আবার খেলা বুঝছে। এই যে আসছে, আর আর্কিটেকচার দিলে পাই হিসাবে আসবে। এই যে 1.4 ওকে। এবার গেল এটা, এবার আসেন লেয়ারের কাজ, খুব ইম্পর্টেন্ট। লেয়ারের কাজের হচ্ছে অনেক অনেক বড় হচ্ছে কি বলে ডিটেলস আছে লেয়ারের কাজের। না ভাই এটা 31 মধ্যে শেষ ভাই একটা না একটা ক্লাস হ্যাঁ আজকে জাস্ট হালকা টাচ করে দেই, তারপরে ডিটেলস দেখলে। আচ্ছা একটা ক্লাস লেয়ারের জন্য হচ্ছে এই যে হচ্ছে লেয়ারের হচ্ছে শর্টকাট কমান্ড গুলো হচ্ছে ম্যাক্সিমামে আমি ইউজ করি না, কারণ আমি সত্যি বলতে আমার মাথায় নাই, মুখস্থ নাই, কারণ আমি হচ্ছে খুব বেশি এটা ব্যবহার আমার প্রয়োজন হয় না, কারণ এগুলো যেহেতু খুবই ইজিলি অ্যাক্সেসিবল এখান থেকে, যার কারণে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে ব্যবহার করি। বাকিগুলো অবশ্যই অ্যাক্সেসিবল, কিন্তু লেয়ারের কাজগুলো আমি খুব একটা শর্টকাট দিয়ে ইউজ করি না কখনোই, আমরা তো আমার প্রয়োজন হয় না। আমরা তো ডাইরেক্ট ওকে, লেয়ারের ক্ষেত্রে এই যে পুরো জিনিসটা, এটা হচ্ছে খুব এক্সট্রিম ইউজ আছে। আচ্ছা লেয়ারের প্রপার্টি হচ্ছে জাস্ট এটাতে ক্লিক করলেই লেয়ারের যে লিস্টটা চলে আসে, লিস্ট থেকে আমরা যদি লেয়ার ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে এই যে নিউ লেয়ার যেটাতে এই যে স্টার মার্কের মতো আছে, ক্লিক করলেই লেয়ার আসতেছে। এবার আসেন লেয়ারের কিছু ডিটেলস আছে এখানে, এখানে দেখেন প্রথমে আছে কি, আমি যদি এটাকে ফুল করি প্রতিটা লেখা, তাহলে আমি বুঝতে পারবো ডিটেলস দেখার জন্য। ওকে এটা শুধু পি কেন, আচ্ছা ওকে। এই যে এবার আসেন এই যে লেয়ারের যে ডিটেলস, একটা হচ্ছে অন অফ, একটা হচ্ছে ফ্রিজ, একটা হচ্ছে লক, একটা হচ্ছে প্লট, কালার, লাইন উইথ, লাইন ওয়াইট, লাইন হাইট, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, তারপরে হচ্ছে এন এর এটা কি, আচ্ছা এটা ভিউ পোর্টের জন্য, আর একটা প্রিন্টের পারপাসে, আর হচ্ছে ডিসক্রিপশন। লেয়ারের ডিসক্রিপশন দেওয়া যায় যে আসলে এই বিষয়টা কি, কেন দিবেন, এটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আসলে আমাদের দেশে খুব বেশি ইউজ হয় না। তো আমি যদি এটাকে আরো বড় করি, ওকে এই যে দেখেন এবার আসেন প্রতিটা জিনিসের কাজ কি, অন এবং অফ এর কাজ কি। কোন একটা লেয়ারের অধীনে যতগুলো অবজেক্ট থাকবে, অন এবং অফ এর মানে হচ্ছে কি ওটা ডিসপ্লেতে ভিজিবল হবে এবং ভিজিবল হবে না ডিরেক্ট। আর নিউ লেয়ার তৈরি করতে হলে কি করব, যেটা বললাম এই যে এটাতে ক্লিক করলেই নতুন লেয়ার তৈরি হবে। আচ্ছা এবার আসেন ফ্রিজের বিষয়টা হচ্ছে ওই লেয়ারটা লক আকারে থাকবে এবং হচ্ছে ডিসপ্লেতে থাকবে, সেটাও কাস্টমাইজ করা যায়, কিন্তু ওইটা সিলেক্ট হবে না, ওই লেয়ারটা সিলেক্ট হবে না, মানে
সাপোজ এই একটা লাইন আছে, একটা 5টা লাইন আছে, এই লাইনটা ফ্রিজ করা, আপনি এখান দিয়ে টানা হেঁচড়া করতেছেন, ডিলিট করতেছেন, বাকিগুলা কাটাকাটি করতেছেন, কিন্তু ওই লেয়ারটা সিলেক্টই হবে না, ওটা টাচ হবে না, থাকবে ওখানে দেখতে পারবেন আপনি, বাট ওটা টাচ হবে না, কিছু হবে না, ওটা কাস্টমাইজ হবে না, মানে ওগুলো ডিলিট করা যাবে, ওটা ডিলিট হবে না। ওটা লক করে দিলে আবার আসেন লক, লকের ক্ষেত্রে সেম। এবার আসে প্লটের বিষয় হচ্ছে ওই লেয়ারের অধীনে যা থাকবে সেটা প্রিন্টে আসবে না, প্রিন্ট পিডিএফ এ আসবে না, দেখা যাবে সব ঠিক থাকবে কিন্তু শুধু প্রিন্ট হবে না, পিডিএফ হবে না। ওকে, এবার আসেন কালার। ওই লেয়ারের হচ্ছে কালার কি হবে, ওই লেয়ারের অধীনে যত অবজেক্ট থাকবে তার কালার কি হবে। তারপর হচ্ছে লাইন টাইপ, মানে লাইনটা কিরকম হবে, যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো কি হবে, ডট ডট হবে না জিগজ্যাগ হবে না, মানে কি হবে, লাইন টাইপটা কি হবে। এরপরে আসি কি লাইন ওয়াইড, মানে লাইনের যে পুরুত্ব, মোটা কতটুক মোটা হবে। তারপর আছে ট্রান্সপারেন্সিটা হচ্ছে সর্বোচ্চ না, ট্রান্সপারেন্সিটা হচ্ছে আপনার শুধুমাত্র কাজের ক্ষেত্রে, এটার সাথে প্রিন্ট বা এক্সপোর্ট রিলেটেড কোনো ইস্যু নাই, এটা শুধুমাত্র আপনি যখন কাজ করতেছেন ওইটা ধরেন হালকা আফসা আফসা দেখাবে বা ওই লাইনটা একটু কম ভিজিবল হবে, এরকম, দ্যাটস ইট। লাইট কম বেশি। অন কাইন্ড বা জাস্ট ডিসপ্লে লাইট দেখার জন্য, মানে কাজ করার সময় যেমন কোন একটা কালার ধরেন হচ্ছে পুরো জিনিসটার মধ্যে, অবজেক্টের মধ্যে, যেমন এই লাইনটা মানে ধরেন পিঙ্ক কালার দেয়া সাপোজ, বা অন্য একটা কালার দেয়া যেটা চোখে লাগতেছে আপনার অন্য কাজ করতে প্রবলেম হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে, তা ওটার খুব একটা প্রয়োজন নেই। এখন আপনি ওটা বন্ধও করতে পারতেছেন না, কারণ আপনার ওটা দেখতে হবে যে আসলে এই জায়গা দিয়ে যাচ্ছে বা এই লাইনটা ক্রস করতেছে, মানে দেখতেও হবে কিন্তু ডিস্টার্বও করতেছে বা কোনো ঝামেলা, মানে ডিস্টার্ব করতেছে আপনাকে, তখন আপনি কি করলেন, ওটা ট্রান্সপারেন্সি যত কমাবেন, 0 থাকা মানে ফুল দেখা, 50% করা মানে হচ্ছে হালকা আফসা দেখাবে, 50% কম দেখাবে, যত কমাবেন তত কমতে থাকবে, যত বাড়াবেন তত হচ্ছে ভিজিবিলিটি কমতে থাকবে, বিষয়টা এরকম। তারপরে আছে ডিসক্রিপশন আর নিউ বিপি ফ্রোজ, এটা হচ্ছে ওই যে যেটা বললাম, এটা হচ্ছে এই যে লেআউটের জন্য, এটার সাথে মডেলের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আর আছে কি ডিসক্রিপশন মানে ওই লেয়ারটা কি কেন তৈরি করছেন বা ওই সম্বন্ধে আপনি ডিটেলস বা নোট, বিষয়টাই। এবং শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, লেয়ার হিউজ কাজ আছে, এবং লেয়ার মেনটেন করলে কাজ করলে কি হয় আর মেনটেন না করে কাজ করলে কি হয়, আমি একটা এক্সাক্ট এক্সাম্পল দেখাবো না, আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট তৈরি করে রাখবো না নেক্সট ক্লাসে। আজকে টাইম পাবো কিনা আমি জানি না, যদি কালকে হচ্ছে অফিসে কম্পিউটারের অবস্থা একই থাকে, নেটওয়ার্ক না থাকে, তাহলে আমি ফাইলটা বানায় রাখবো না, বাসায় এসে লাঞ্চে কালকে হচ্ছে ইনশাল্লাহ দেখবো। আর আমি হচ্ছে পরশুদিন হচ্ছে আপনার আমি কালকে বাড়িতে যাব, সেক্ষেত্রে আমি হয়তো 10টার বা আশেপাশের গাড়িতে যাব, যদি 8টা বা তার আশপাশের গাড়িতে যাই সেক্ষেত্রে আর কালকে হচ্ছে না, আল্লাহ যদি বাঁচায়। এরপরে না, আমি বাড়িতে যাব বাবুদেরকে আনার জন্য, আমি থাকতেছি না। আচ্ছা ফ্যামিলি আনলে তো তাহলে আর হচ্ছে ফ্যামিলি আসলে খাওয়া দাওয়া কেটে গেল, আমার আমি একটু আমার খাওয়ানোর এন্ট্রি নাই, তারপর যদি আপনি খাইতে চান না হয় নতুন করে এন্ট্রি করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দাদার বাসায় করতে পারি, তবে আমি একটা জিনিস একদম সিরিয়াসলি বলতে চাই, সেটা হচ্ছে যদি আমার ফ্যামিলি আসে সেক্ষেত্রে আমি অফিস থেকে ডিরেক্ট ওখানে ঢুকবো, আধা ঘন্টা 1 ঘন্টা যাই হোক দিয়ে আমি চলে আসবো, তখন আমার পক্ষে আর ওই 9টায় বলি 9:30 বা 8টায় বলি 9:45 আসা, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। আর আপনাদের খুশি, আপনাদের ব্যাপার, এটা এই হচ্ছে বিষয়। না, কালকে হচ্ছে না ইনশাল্লাহ, তবে আমি যদি 10টার পরে যাই বা মানে লেটে যাই তাহলে করব, তাহলে সমস্যা নাই, আর যদি আর্লি যাই তাহলে চলে যাবো।